আসসালামু আলাইকুম। খুব অল্প কিছুদিনের মধ্যেই 2025 মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই বছর ভর্তি পরীক্ষার ডেট দিয়েছে সরকার ঘোষিত 12 ডিসেম্বর 2025। এবং মেডিকেল ভর্তি পরীক্ষার আগে গত বছর মেডিকেল ভর্তি পরীক্ষায় সারা বাংলাদেশে যে জাতীয় মেধায় প্রথম স্থান অর্জন করেছে সুশোভন বাছার খুলনা থেকে, সে বর্তমানে খুলনাতেই আছে। আমাদের ঢাকা মেডিকেল কলেজ ভূমিকম্পের জন্য বন্ধ। তো সুশোভন আমাদের সাথে আজকে সরাসরি লাইভের মধ্যে যুক্ত আছে। সুশোভন, ওয়েলকাম করছি আজকের লাইভে। কেমন আছো তুমি? এই তো ভাই, ভালো আছি। আদাব আপনাকে। আচ্ছা, তো গত বছর যখন ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হলো, ভর্তি পরীক্ষার মধ্যে তোমার মার্ক ছিল 90 পয়েন্ট কত? 90.75। 90.75। তুমি যখন ফার্স্ট রানে এক্সাম দাও, প্রথমবার যখন দাগাও, মানে আমরা তো কয়েকটা রানে এক্সাম দেই, তো ফার্স্ট রানে তুমি কয়টা কোয়েশ্চেন সঠিকভাবে দাগাইছিলা? ফার্স্ট রানে 70+, 70+? 70+, মানে আপনার ওই যে অ্যানালাইটিক যে কোশ্চেন গুলা এবং ম্যাথ টাইপের যে কোশ্চেন গুলা, ওইগুলা বাদ দিয়ে মানে একটা আমি রানে মোটামুটি 70-র মতো, দেন ম্যাথ দেওয়ার পরে এবং 70-র সেকেন্ড মতো রান দাঁড়াই দেওয়ার ফেলছি। পরে, সেকেন্ড রান দেওয়ার পরে কয়টা দাগাইছিলা? সেকেন্ড রান সেটা দেওয়ার পরে কয়টা প্রায় 90-র দাগাইছিলা? কাছাকাছি। 90-র কাছাকাছি। আচ্ছা, 90-র একুরেট করে কি কাছাকাছি ভাই। বলা যাবে যে মানে কয়টা কোয়েশ্চেন আন্দাজে দাগাইছিলা? কোনো কোয়েশ্চেন আন্দাজে কয়েকটা দাগাইছিলা কিনা? কোশ্চেন, হ্যাঁ হ্যাঁ, তুমি অবশ্যই দাগাইছিলা আন্দাজে। কয়টা শেষ পর্যন্ত? এখন ভাই আন্দাজ হ্যাঁ, তা তো আমরা বুঝতে পারি যে আহ আন্দাজ বলতে তো আর একদম আন্দাজ না, কিছু জানা ছিল এরকম। হ্যাঁ হ্যাঁ শেষ পর্যন্ত হ্যাঁ, দাগাইছিলা চারটা কয়টা? পাঁচটার মতো বলতে পারেন। আচ্ছা, আর টাইম যদি 1 মিনিটের মতো পাইছিলাম। 1 মিনিটের আচ্ছা, মতো। স্টুডেন্টরা যদি এখন জিজ্ঞেস করে যে ওরা কোনো কোয়েশ্চেন যদি আননোন ফেস করে, তাহলে সেই কোয়েশ্চেনটাকে কিভাবে ডিল করবে? সে কি দাগাবে? মানে তুমি কি বেশি দাগানোর পক্ষে নাকি কম দাগানোর পক্ষে? আমি বেশি দাগানোর পক্ষে, তবে এটা হচ্ছে সিচুয়েশনের উপর নির্ভর করবে। যেমন যদি কোশ্চেন অনেক সহজ হয়, তাহলে কিছু ক্ষেত্রে একটু রিস্ক নেওয়া যাইতে পারে যে অনেক নাম্বার যদি উঠে যায় আমার। হ্যাঁ, কিন্তু যদি নাম্বারটা কমের ভিতরেই থাকে, তাহলে আমার মনে হয় না শুধু শুধু রিস্ক নেওয়া উচিত। আচ্ছা, আমি নিজেও আসলে বেশি দাগানোর পক্ষে। কারণ কারণ দশটার একটা, মধ্যে দশটার মধ্যে যদি একজনের দুইটা কোয়েশ্চেন অন্তত কারেক্ট হয়, তাতেও আসলে তার কোনো মার্ক কাটা যায় না। দুইটার জন্য 2 মার্ক পাইলো আর বাকি 8টার জন্য 2 মার্ক কাটা গেল। হ্যাঁ, তো দশটার মধ্যে দুইটা একটা মানুষের হওয়া উচিত। এত যদি কোফা হয় তাহলে আসলে মেডিকেল লাইফে আসলে মানে অনেক সাফার করতে হবে। যে পরিমাণ ট্রু ফলস আর এসবি আমরা আন্দাজে দাগাই, সে সে এই কোয়েশ্চেন গুলো ফেস করতে আসলে অনেক ঝামেলা পড়বে। আন্দাজ ছিল অতটাও কঠিন না, আসলে একটু চিন্তা করলে অতটাও কঠিন না আন্দাজে দাগানো। হম ফিফটি হম। ফিফটিও নিয়ে আসা যায়।